বুড়িগঙ্গা নদীর তীরে রাজধানী ঢাকার অবস্থান। একসময় এই নদী বেশ প্রাণবন্ত থাকলেও বর্তমানে ময়লা আবর্জনা এর অস্তিত্ব হুমকির মুখে। তবে এই ময়লা আবর্জনা থেকেই অনেকে খুঁজে নেয় বাঁচার তাগিদ। এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে চলে শত শত মানুষের জীবিকা। নদীর এপার কিংবা ওপারে বাস করা একটি বড় অংশের মানুষ বেঁচে আছে কেবল এই বুড়িগঙ্গা নদীকে ঘিরে। বুড়িগঙ্গার নিচে প্রতিনিয়ত পড়ে থাকে নানা রকমের ধাতব বস্তু। কেউ ফেলে দেয়, আবার কেউ দুর্ঘটনাবশত হারিয়ে ফেলে। নদীর তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব লোহালক্কর, পিতল, তামা, আবার কখনো কখনো স্বর্ণ কিংবা রূপা খুঁজে বের করার কাজ করেন কেরানীগঞ্জ, সদরঘাট, নয়াবাজারের কিছু মানুষ। নদীর এই ময়লা পানিতে চুম্বক মারার কাজ করে চলে তাদের জীবিকা। স্থানীয়রা তাদের ডাকেন চুম্বক মারার লোক বলে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে মুঠো মুঠো ধাতব মুদ্রা উদ্ধারের ঘটনায় বেশ আলোচনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় অনুসন্ধানে নামে দৈনিক নিরপেক্ষ। চুম্বক মারা ওসব লোকদের কাছে গিয়ে জানা যায় ঘটনার আসল সত্যতা। এটা পয়সা চুম্বকের ভিতরে লাগাইছে, লাগাই দিয়া তারপরে এটা বানাইছে আর কি ভিডিওটা। কিন্তু টাকা বুড়িগঙ্গা নদীতে টাকা এত ওঠে নাই। দেখা গেছে কি এটার ভিতরে 100 টাকা লাগায়া এটারে ইয়া করছি, এটার সাজাইছি, সাজা পানি ফালাইছি, ফালানোর পরে টান দিছি, টান দিয়ে দেখা গেছে কত টাকা উঠছে। কিন্তু আসলে এটা বুড়িগঙ্গা নদীতে এই টাকা ওঠে নাই, এই টাকা লাগানো হয়েছে আর কি। চুম্বক মারা ব্যক্তিরা দৈনিক নিরপেক্ষকে জানান, কিছু ব্লগার তাদের ভিডিওর ভিউ বাড়াতে নিজেরাই ব্যাগ ভর্তি করে নিয়ে আসতেন এসব ধাতব মুদ্রা। এরপর তা নদীতে ফেলে চুম্বক মারার লোকদের দিয়ে উদ্ধার করে ভিডিওতে দেখানো হয়। এমনকি মাঝিদের সামান্য কিছু টাকা দিয়েও এ ধরনের কন্টেন্ট তৈরি করেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। আমাকে দিছে কত 2000 টাকা দিছে, 2500 দিছে, যেরকম রাখতে পারছি আমি। প্রথম আইসে গাড়ি আয়া এরকম দেখছে, গাড়ি আয়া দেখিয়া আমি দেখছি টানটা আছি, আর এই টানার ভিতরে হেরা দেখছে, দেখে আমার নিচে আর কি, নেওয়ার পরে কথা কয়ে রয়েছে আর কি, এর ভিতরেই আর কি পাইছে। তা হেরা আমার এই নাম্বার নিয়ে এই ইউটিউবের ভিতরে আবার এই নাম্বার সাইডে দিছে আর কি। এই সাইডে দিয়ে এই ইউটিউবের থেকে দিয়ে যতজনে ইয়া করছে সবাই আমারে ফোন দিছে। 5 থেকে 6 মাস আগে নৌকার মাঝি থেকে চুম্বক মারার কাজে আসা ব্যক্তিটি জানান, পেশা আগে কাঠমিস্ত্রি কাজ করছি, আমি কাঠমিস্ত্রি কাজ করছি। একটা সমস্যায় বইরা আমি গাড়ি নৌকা চালাইতে আইছি, এখন নৌকা চালাইতে আসি। নৌকা চালানোর পরে একজন দেখিয়া দেখি চুমুক টানতে আছে, হেরে দেখিয়া আমি আবার চুমুক কিনলাম। চুমুক কিনা এই টানলাম, তাই না পাইছি টুকটাক কিছু অলঙ্কার পাইছি, পয়সাও পাইছি আর কি, 1020 টাকার মতন পাইছি আর কি 5-6 মাসের ভিতরে। একদিনে পাইছি 600 টাকা পাইছিলাম আর কি। এই দিয়ে বাচ্চালে ফাড়াফার হয়জন, এরা ফালায় 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এন্দা ফাড়াফার হয় যে এরা হিন্দুরা, এরা ফালায় আর কি। আবার আহিরা আমাকে মুসলমানের ভিতরে বাচ্চা লেফার হইলে এই জায়গাটা হালায়। হাসপাতালে ঘাট না, অনেক লোকই এন্দা ইয়া করে আর কি, টাকা হালায়। নদীর তলদেশে থাকা লোহালক্কর চুম্বক দিয়ে তুলে মাঝিরা পরে তা বিক্রি করে তাদের সংসার চালান। যুদ্ধ করে জীবন চালানো এসব পেশার মানুষদের বহুদিন ধরে চেনেন সদরঘাটের অন্যান্য মাঝিরা। তারা সবাই বুড়িগঙ্গার এই প্রাচীন পেশার সাক্ষী। যদিও আধুনিকতার ছোঁয়ায় এসব পেশার মানুষের জীবনে লেগেছে বৈরী হাওয়া। এখন আর আলাদা করে কেউ এই পেশায় জড়িত নেই। সবাই অন্যান্য পেশার পাশাপাশি কিছু সময় এই চুম্বক মারার কাজ করেন, কিন্তু ভাগ্যকে ফেরাতে পারেননি অনেকে।